2012 সাল থেকে টানা 3 বার বাফুফের সহ সভাপতি পদে নির্বাচন করেছেন, সফল হয়েছেন 2 বার। তবে এবার আর সহ সভাপতি পদ নয়, সরাসরি সভাপতি পদে লড়াই করবেন তাবিথ আউয়াল। আওয়ামী লীগ সরকারের আমলের পুরোটা সময় জুড়েই বাফুফের সভাপতি ছিলেন কাজী সালাউদ্দিন। ফুটবল পাড়ায় কান পাতলেই তার বিরুদ্ধে নানাবিধ অভিযোগ শোনা যায়। বিশেষ করে নির্বাচনে প্রভাব খাটানোর অভিযোগ বেশ পুরনো। এবার সভাপতি প্রার্থী তাবিথ আউয়ালের কাছে প্রশ্ন ছিল, কিভাবে বারবার নির্বাচিত হতেন কাজী সালাউদ্দিন। ভোট চুরি আসলে যে সিস্টেমটা হচ্ছে, এখানে চুরি করাটা আমি বলবো যে কোয়াইট ইম্পসিবল। আর যেটা পসিবল হলো প্রভাব খাটানো, কাউকে ভয়ভীতি দেখানো বা হয়তো কিনাবেচা হতে পারে ভোটের ক্ষেত্রে। সেই অভিযোগগুলো আমারও ছিল, কিন্তু ফলাফল হওয়ার সাথে সাথে আমি কিন্তু সিচুয়েশনটা মেনে নিয়েছি। সহসভাপতি থাকাকালীন তাবিথ আউয়ালের কাছ থেকে ফুটবল উন্নয়নের নামে কোটি কোটি টাকা ধার নেয় কাজী সালাউদ্দিনের কমিটি। যদিও সে টাকা আজ পর্যন্ত ফেরত পাননি তাবিথ, দাবিও ছাড়েননি তিনি। যেই টাকাটা আমি দিয়েছিলাম সেটা ডেফিনেটলি বেশিরভাগই চলে গেছিল ন্যাশনাল টিমসের খরচে। যে কমিটির হেড, আমি ডেপুটি হেড হিসেবে আমি ছিলাম, তো সেই জায়গায় আমার কোনো অভিযোগ নাই যে ফান্ড কি কোনো অন্যদিকে চলে গেছে কি। নেক্সট কমিটি যদি আমার টাকাটা ফেরত দিয়ে দেয়, সেই অপেক্ষায় আমি থাকবো। গেল কয়েক বছরে তলানিতে ঠেকেছে দেশের ফুটবল। দুর্নীতির অভিযোগে নেমে আসে ফিফার নিষেধাজ্ঞার খড়গও। সর্বোচ্চ কর্তার পদপ্রার্থী তাবিথ আউয়াল কাজ করতে চান এই সব নিয়ে। যেই ধরনের ট্রানজ্যাকশনগুলো হয়েছে সবগুলোর জন্য রুটিনলি অডিট হয় এবং ট্রান্সপারেন্টলিভাবে সব খরচগুলি আমরা পেশ করতে থাকি। সেটা হলো পাতানো ম্যাচের ব্যাপারেও অভিযোগ আছে, পয়েন্ট টেবিলের অভিযোগ আছে, ক্যালেন্ডার বা প্লেয়ার দল বদলেও কিছু অভিযোগ থাকতে পারে। তো ওগুলোও কিন্তু আমাদের আমলে আছে। তো দেশের পালসটা এখন হলো র্যাঙ্কিংটা বাড়াতে হবে। কাজী সালাউদ্দিনের মতো আর কেউ যেন বছরের পর বছর ধরে চেয়ার আঁকড়ে রাখতে না পারে। সভাপতির চেয়ারে বসলে সংবিধান সংস্কারের ভাবনাও আছে তাবিথের। তো প্রিন্সিপালি আমরা চাচ্ছি যে নতুন কনস্টিটিউশন, তার ভিতরে প্রত্যেকটা পদের এলিজিবিলিটি, মানে কারা হতে পারবে ওই পদে, যেটা এখনও নাই, আর কয় মেয়াদ ওনা থাকতে পারবে। স্বতন্ত্র প্যানেল থেকে নির্বাচন করার কথা ভাবছেন তাবিথ আউয়াল। তবে মনোনয়ন কেনার পর যোগ্য সহযোগী পেলে প্যানেল করার কথাও ভাবছেন এই পদপ্রার্থী। শরীফ রাউশন, এখন, ঢাকা।